হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তো আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছো। আগামীকালই তো এক্সাম, তো সবার জন্য রইল শুভকামনা। তোমরা খুব ভালোভাবে এক্সামটা দেবে। তো আশা করি সবার এক্সামটা খুবই ভালো হবে। যেভাবে টেট টুর এক্সামগুলো খুব ভালো হয়েছে, অনেকেই তোমরা পজিটিভ কমেন্ট দিয়েছো, তোমরা অনেকে ফোন করে বলেছো, মেসেজ করে বলেছো এক্সামটা খুবই ভালো হয়েছে, অনেকটাই কমেন্ট পড়েছে। তো আমরা আশা রাখছি টেট ওয়ানের ক্ষেত্রেও সেমটাই হবে। তো তোমাদের জন্য রইল শুভকামনা। তো আজকে আমি তোমাদের জন্য বেঙ্গলি লিটারেচার থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার নিয়ে এসেছি। তো আজকের এই ম্যারাথন ক্লাসটা বাংলা সাহিত্য থেকে আমরা করব। তো আশা করি তোমাদের কাজে আসবে এবং তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আজকের এই ক্লাসটা। এখন তাহলে দেরি না করে আজকের এই ম্যারাথন ক্লাসটা আমি শুরু করছি। ওকে, সো ফার্স্ট কোশ্চেনে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন? 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্ত 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত কবে মৃত্যুবরণ করেন? 29শে জুন 1873 খ্রিস্টাব্দে। জন্মগ্রহণ করেন যে 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে এবং মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন 29শে জুন 1873 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কি ছিল? রাজনারায়ণ বসু। পিতার নাম কি ছিল? রাজনারায়ণ বসু। মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। কে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায় সনেট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলা ভাষায় সনেট এবং অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। যে বাংলা ভাষায় যে সনেট রয়েছে, সনেট এবং অমৃতাক্ষর অক্ষরের ছন্দের যে প্রবর্তক তিনি কে? তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। কোন নাটকে মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমৃতাক্ষর ছন্দের ব্যবহার করেন? যে অমৃতাক্ষরের প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। তো এই মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষরের ছন্দের ব্যবহারটা কোন নাটকের মধ্যে প্রথম করেছিলেন? সেই নাটকটার নাম হলো পদ্মাবতী। নাটকটার নাম কি? পদ্মাবতী। নেক্সট রয়েছে, কোন নাটকের ইংরেজি অনুবাদ করতে মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাট্য সাহিত্যে উপযুক্ত নাটকের অভাব বোধ করেন? রত্নাবলী। কি হবে? রত্নাবলী। সনেট ছন্দে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম প্রধান নাটক কোনটি? চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনেট। বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে? একটু আগে জাস্ট বললাম, বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। এই যে মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট কোশ্চেন, ব্রজাঙ্গনা কাব্য কোন ভাষায় রচিত? যে ব্রজাঙ্গনা যে কাব্যটা রয়েছে সেটা কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। কোন ভাষায় লিখেছেন? সেটা ব্রজবুলি ভাষায় লিখেছেন। ব্রজাঙ্গনা যে কাব্যটা রয়েছে কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। বীরঙ্গনা কাব্য কিভাবে রচিত হয়? পত্রকাব্যের আদর্শে বীরঙ্গনা কাব্যটি রচিত হয়। গ্রিক পুরাণের কাহিনী অবলম্বনে লেখা মধুসূদন দত্তের নাটকের নাম কি? শর্মিষ্ঠা। গ্রিক পুরাণের কাহিনী অবলম্বনে লেখা মধুসূদনের একটি নাটক, সেটার নাম হলো শর্মিষ্ঠা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মাইকেল মধুসূদন থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। কনসেপ্ট ক্লাস আমি করিয়েছি, যারা দেখুনি তোমরা কনসেপ্ট ক্লাসটাও দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য অনেকটাই সুবিধা হবে। এনিওয়ে, নেক্সট রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম ঐতিহাসিক নাটকের নাম কি? বা বাংলার সাথে প্রথম সার্থক নাটক, সেটা হলো কৃষ্ণকুমারী। এই যে কৃষ্ণকুমারী নাটকটা রয়েছে, এই নাটকটা কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। যদি বলা হয় মধুসূদন দত্তের লেখা প্রথম ঐতিহাসিক নাটক কোনটা, তখন হবে কৃষ্ণকুমারী। বা এইভাবে একটু ঘুরিয়ে আসতে পারে যে বাংলা সাহিত্যে প্রথম নাটকের নাম কি? কৃষ্ণকুমারী। বিভিন্নভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে, আমাদেরকে সব দিক থেকে জেনে রাখতে লাগবে। মাইকেল মধুসূদন দত্তের কোন নাটকে ট্র্যাজেডি নাটক বলা হয়? কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী হলো একটা ট্র্যাজেডি নাটক। মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি নাটক হলো কৃষ্ণকুমারী, আর সেই কৃষ্ণকুমারী নাটকটা হলো কি? ট্র্যাজেডি। এটা হলো ট্র্যাজেডি ড্রামা। নেক্সট রয়েছে 15 নম্বর, সংস্কৃত নাটকের আদর্শ অনুসারে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম নাটক কোনটি? পদ্মাবতী। যে সংস্কৃত নাটকের আদর্শ অনুসরণে লেখা পদ্মাবতী হলো মাইকেল মধুসূদন দত্তের অন্যতম একটি নাটক। মাইকেল মধুসূদন দত্তের মায়াকানন নাটকটি কি ধরনের রচনা? পৌরাণিক নাটক। কি? পৌরাণিক নাটক। কোন ছদ্মনামে মধুসূদন দত্ত এ ভিশন অফ দ্য পাস্ট ক্যাপটিভ লেডি গ্রন্থটি লিখেছেন? এটা কি হবে? ত্রিমতি পেন পয়েন্ট। ভেরি ইম্পর্টেন্ট। বীরাঙ্গনা কি ধরনের রচনা? বীরাঙ্গনা হলো পত্রকাব্য। বীরাঙ্গনা হলো এক ধরনের পত্রকাব্য। অমৃতাক্ষর, এটা হবে অমৃতাক্ষর। অমৃতাক্ষর ছন্দের সার্থক প্রয়োগ কোন কাব্যে লক্ষ্য করা যায়? বীরাঙ্গনা কাব্যে। অমৃতাক্ষর ছন্দের সার্থক প্রয়োগ বীরাঙ্গনা কাব্যে লক্ষ্য করা যায়। মধুসূদন দত্তের লেখা শেষ
গদ্য রচনার নাম কি? মধুসূদন দত্তের লেখা শেষ গদ্য রচনার নামটা কি হবে? সেটা হবে হেক্টর বধ। কি হবে? হেক্টর বধ। 21-এ রয়েছে বাংলা সাহিত্যে সনেট বা চতুর্দশপদী কবিতার জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। সংস্কৃত নাটকের আদর্শে মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকটি লিখেছেন? আনসারটা হবে পদ্মাবতী। মাইকেল মধুসূদন দত্তের কোন প্রহসনে নব্যবঙ্গ সমাজের পরিচয় পাওয়া যায়? একই কি বলে সভ্যতা, ভেরি ইম্পর্টেন্ট। মাইকেল মধুসূদন দত্তের যে একই কি বলে সভ্যতা, এই যে প্রহসনটা রয়েছে, এই প্রহসনটা কি? প্রহসনের মধ্যে কিন্তু যে নব্যবঙ্গ সমাজের পরিচয় পাওয়া যায়। মাইকেল মধুসূদন দত্তের লেখা ঐতিহাসিক নাটকের নাম হলো কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি ঐতিহাসিক নাটকের নাম কি? কৃষ্ণকুমারী। শর্মিষ্ঠার নাটকের কাহিনী মহাভারতের কোন পর্বের অন্তর্গত? আদি পর্ব। যে মহাভারতের যে পর্ব রয়েছে, আদি পর্ব রয়েছে, অন্তপর্ব রয়েছে, এই যে পর্বগুলি রয়েছে, এই মহাভারতের যে আদি পর্বটা রয়েছে, প্রথম পার্টটা রয়েছে, প্রথম পর্বটা, সেটা থেকেই কিন্তু এই যে ইন্সপায়ার হয়ে শর্মিষ্ঠা নাটকটা লেখা হয়েছে। শর্মিষ্ঠা নাটকের যে কাহিনীটা সেটা লেখা হয়েছে মহাভারতের আদি পর্বের এটা অন্তর্গত। 26 নম্বরে রয়েছে নিচের কোনটি ইংরেজি ব্ল্যাঙ্ক ভার্সের অনুকরণে অমৃতাক্ষ ছন্দে রচিত? তিলোত্তমা সম্ভব। তিলোত্তমা সম্ভব। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কি হবে? এটা হবে তিলোত্তমা সম্ভব। আর তিলোত্তমা সম্ভব এখান থেকে কিন্তু কোশ্চেনও এসেছে এই যে টেট 2 এক্সামের ক্ষেত্রে। নিচে কোনটি পুরাণ এবং মহাভারতের আদি পর্বের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে? তিলোত্তমা সম্ভব। মেঘনাদবধ কাব্যটি কয়টি স্বর্গে বিভক্ত? 9টি। মেঘনাদবধ কাব্যটি 9টি স্বর্গে বিভক্ত। নিচে কোনটি মাইকেল মধুসূদন দত্তের শেষ রচনা? হেক্টর বধ। নিচে কোনটি এখান থেকে হবে কোনটি প্রকাশিত হবার আগেই মাইকেল মধুসূদন দত্ত দেহত্যাগ করেন? মায়াকানন। মায়াকাননটা কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু এটা রিলিজ হওয়ার আগে, এটা প্রকাশিত হবার আগেই তিনি মারা যান, তিনি মৃত্যুবরণ করেন, যে মায়াকানন। নেক্সট রয়েছে মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য তিলোত্তমা কবে প্রকাশিত হয়? 1860 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যের নাম হলো তিলোত্তমা সম্ভব। আর তিলোত্তমা সম্ভব থেকেই কিন্তু এসেছে পরীক্ষাতে। তো এই তিলোত্তমা সম্ভবটা কবে প্রকাশিত হয়েছিল? 1860 খ্রিস্টাব্দে। 32 মাইকেল মধুসূদন দত্তের যে কোনটি ফ্রান্সের যে ভেস্ট্রে শহরে লেখা হয়েছে চতুর্দশপদী কবিতাবলী। তারপর রয়েছে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের দ্বারা অনুপ্রাণিত হয়ে মাইকেল মধুসূদন দত্ত কোনটি লিখেছেন? শর্মিষ্ঠা। যে শর্মিষ্ঠা যেটা রয়েছে নাটক রয়েছে সেটা লিখেছেন। বাংলা নাটকের প্রতীকক কে? মাইকেল মধুসূদন দত্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি নাটক বা বিয়োগান্তক নাটক কোনটি? কীর্তিবিলাস। বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি নাটক হলো কীর্তিবিলাস। মনে রাখবে কোনটা আগে ঐতিহাসিক, কোনটা ট্র্যাজেডি, এগুলি কিন্তু মনে রাখতে লাগবে। নেক্সট হলো বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক বা বিয়োগান্তক নাটক কোনটি? কৃষ্ণকুমারী। যে বাংলা সাহিত্যে প্রথম যদি ট্র্যাজেডি নাটক বলা হয় সেটা কীর্তিবিলাস, কিন্তু যদি বলা হয় প্রথম সার্থক ট্র্যাজেডি, এটা সার্থক হয়েছে, সাকসেস হয়েছে, সেটা হবে কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক কোনটি? বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক হলো শর্মিষ্ঠা। কি হবে? শর্মিষ্ঠা। এগুলির মধ্যে কিন্তু কনফিউজ হবে না। যদি বলা হয় প্রথম ট্র্যাজেডি কীর্তিবিলাস, প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী, আর বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক, এখানে কিন্তু ট্র্যাজেডি বা এরকম কিছু বলিনি, জাস্ট বলেছে প্রথম সার্থক নাটক, তখন হবে শর্মিষ্ঠা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রতিটা কোশ্চেনই যে এই ক্লাসে করাচ্ছি, প্রতিটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট 38 নম্বরে রয়েছে লিরিক্যাল অর্ডার অনুসরণে মাইকেল মধুসূদন দত্তের লেখা কোনটি? ব্রজাঙ্গনা কাব্য। তারপর রয়েছে ইলিয়াডের কাহিনী অবলম্বনে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম লেখা হলো হেক্টর বধ। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের পত্র সংখ্যা হলো 11টি। ভেরি ইম্পর্টেন্ট। সংস্কৃত পুরাণ ও মহাভারতের আদি পর্বের কাহিনী অবলম্বনে লেখা মধুসূদন দত্তের অন্যতম কাব্য হলো তিলোত্তমা সম্ভব। কি হবে? তিলোত্তমা সম্ভব। ওকে, সো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে কিনা এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আর তাছাড়া আমরা খুব শীঘ্রই নিউ একটা ব্যাচও শুরু করতে যাচ্ছি। যারা তোমরা এডমিশন নিতে চাও, তোমরা অনেকেই ফোন করেছিলে এডমিশনের ব্যাপারে, তো এডমিশন যারা নিতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নম্বরে। তো আমরা খুব শীঘ্রই এই ব্যাচটা স্টার্ট করে দেবো। টেট 1 এবং টেট 2 দুটোরই রয়েছে। তোমরা যেটাতে এডমিশন নিতে চাও এডমিশনটা নিতে পারো। নোটস वगैरह রয়েছে, মক টেস্ট সবটা ইনক্লুডেড রয়েছে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। এনিওয়ে, নেক্সট রয়েছে 42 নম্বর। হেক্টর বধ কী ধরনের রচনা?
গদ্য আখ্যান। হেক্টরবধ কবে প্রকাশিত হয়? 1871 খ্রিস্টাব্দে হেক্টরবধ প্রকাশিত হয়। মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম নাটক কোনটি? মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম নাটক হলো শর্মিষ্ঠা। কি হবে? শর্মিষ্ঠা হবে। মাইকেল মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা যে কাব্যটি রয়েছে সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেই তিনি লিখেছেন। বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত নাটকের নাম কি? শর্মিষ্ঠা। বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত নাটকের নাম হলো শর্মিষ্ঠা। 47 শর্মিষ্ঠা, যযাতি, দেবযানী, মহাভারতের আদিপর্ব কাহিনী অবলম্বনে লেখা নাটকের নাম সেটা হলো শর্মিষ্ঠা। কি হবে? শর্মিষ্ঠা। রবীন্দ্রনাথ ঠাকুরের কবে জন্মগ্রহণ করেন? এখান থেকে শুরু হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখানে প্রথমে মাইকেল মধুসূদন দত্ত থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার জেনে নিলাম। এখন আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর থেকে। তো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 7 মে 1861 খ্রিস্টাব্দে। 7 মে 1861 খ্রিস্টাব্দে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবরণ করেছেন 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে। 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছে? জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল? কুশারী। কি ছিল? কুশারী। 52 নম্বরে রয়েছে 1875 খ্রিস্টাব্দে হিন্দু মেলা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর যে কোনটি রচনা করেন বা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা কোনটি? হিন্দু মেলার উপহার। যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা তাহলেও হিন্দু মেলার উপহার হবে। আর যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের যে রচনা করেছে প্রথম যে রচনা করেছেন হিন্দু মেলা উপলক্ষে, হিন্দু একটা মেলা হয়েছিল 1875 খ্রিস্টাব্দে, সেটার উপর ডিপেন্ড করে সেটা উপলক্ষে একটা যে রচনা করেছিলেন সেটার নাম হলো কি? হিন্দু মেলার উপহার। নেক্সট, বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্পের নাম হলো ভিখারিনী। বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্পের নাম, প্রথম কি হবে? ছোট গল্প হবে, শর্ট স্টোরি, নাম কি? ভিখারিনী। এটা যদি বলা হয় কে লিখেছে তাহলে কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? কবি কাহিনী। কবি কাহিনী হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম হলো কবি কাহিনী। কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে কার অনুসারী কবি ছিলেন? বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তী। বিনোদিনী। বিনোদিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? বিনোদিনী হবে চোখের বালি। ভেরি ইম্পর্টেন্ট, চোখের বালি। বিনোদিনী রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের একটি চরিত্র। কোন উপন্যাসের চরিত্র? চোখের বালি। মানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা উপন্যাস লিখেছে যেটার নাম হলো চোখের বালি। সেই চোখের বালি উপন্যাসের মধ্যে একটা ফেমাস একটা চরিত্র রয়েছে যার নাম হলো বিনোদিনী। তারপর রয়েছে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা রবীন্দ্রনাথের একটি বিখ্যাত উপন্যাসের নাম। গড়ে বাইরে। কি হবে? গড়ে বাইরে। যে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন? একটা উপন্যাস লিখেছেন, খুবই বিখ্যাত একটা উপন্যাস, সেটার নাম হলো গড়ে বাইরে। বিমলা চরিত্র রবীন্দ্রনাথের কোন উপন্যাসে আছে? রবীন্দ্রনাথের একটা উপন্যাস রয়েছে যার নাম হলো গড়ে বাইরে। এই গড়ে বাইরে উপন্যাসের মধ্যে যে একটা ফেমাস চরিত্র রয়েছে বিমলা চরিত্র। বিমলা। তো রবীন্দ্রনাথের যে কোন উপন্যাসে? গড়ে বাইরে উপন্যাসে কোন চরিত্র রয়েছে? বিমলা চরিত্র রয়েছে। 60 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি ধরনের রচনা? এটি হলো উপন্যাস। এটি কি? এটি হলো উপন্যাস। আর এটা কিন্তু 2025-এর অর্থাৎ যে 27 তারিখ এক্সাম হয়েছে এটার মধ্যে কিন্তু এই কোশ্চেনটা অলরেডি এসেছে। তোমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখো, তোমরা অনেকেই আছো ট্যাট 2ও দিয়েছো, ট্যাট 1ও দিয়েছো, বা তোমরা ট্যাট 1 রয়েছো, ট্যাট 2 কোশ্চেনটা একটু অ্যানালাইজ করেছো, দেখবে 7টা প্যারাগজি কোশ্চেন এসেছে। তোমরা যারা আমাদের এখান থেকে নোটসগুলো নিয়েছো বা ক্লাস করেছো বা আমাদের এখানে ফ্রিতেই ক্লাস করেছো ইউটিউবের মাধ্যমে, যে ফ্রি ক্লাসেসগুলো প্রোভাইড করেছি, এই 7টা যে বাংলা সাহিত্য এসেছে 7টা থেকে কিন্তু 7টা কোশ্চেনই কমন পড়েছে। তোমরা যদি একটু দেখো, বাংলা সাহিত্য তোমাদেরকে বারবার বলেছি বাংলা সাহিত্য কিন্তু অনেকটাই কমন পড়ে, কারণ এখানে তো কোনো বোঝার কোনো ব্যাপার নেই, মুখস্থ করতে লাগে। তো এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমন পড়ে। এই যে 7টা কোশ্চেন এসেছে 7টা থেকে 7টা কোশ্চেনই কমন পড়েছে। তো আমরা আশা রাখতে পারি ট্যাট 1-এর ক্ষেত্রে যাতে এরকম হয়। তো সেই জন্য তোমাদেরকে ভালোভাবে জিনিসগুলো মনে রাখতে লাগবে, কারণ আগামীকালকেই তো এক্সাম। তো তোমাদের যাতে জিনিসটা ভালোভাবে হয় সেই জন্য কিন্তু আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য প্রতিনিয়ত ম্যারাথন ক্লাস নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি এই ক্লাসগুলি তোমাদের কাজে আসবে। আর এক্সাম কীরকম হলো অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে। এনিওয়ে, নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি ধরনের উপন্যাস? এটি হলো এই যে কবোপন্যাস। সং অফারিংস। সং অফারিংস কোন গ্রন্থে ইংরেজি অনুবাদ? গীতাঞ্জলি। সং অফারিংস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? গীতাঞ্জলি। নেক্সট রয়েছে কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন।
দেনা পাওনা ছোট গল্পটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর একটি ছোট গল্পের নাম কি? দেনা পাওনা। নষ্টনীর গল্পটি কোন শ্রেণীর ছোট গল্প? এটি হলো সমস্যামূলক শ্রেণীর একটি ছোট গল্প। নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত শ্রেণীর ছোট গল্প? এটা হবে ক্ষুদিত পাষাণ। ক্ষুদিত পাষাণ। বউ ঠাকুরানী হাট ও রাজস্বী কোন ধরনের উপন্যাস? এটি হলো ইতিহাস ভিত্তিক উপন্যাস। ইতিহাস ভিত্তিক উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়? গোরা। কি হবে? গোরা। তারপর রয়েছে 69 নম্বর। ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস কবে প্রকাশিত হয়? 1913 খ্রিস্টাব্দে। 1913 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান? 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1890 খ্রিস্টাব্দে তৎকালীন পূর্ববঙ্গ, যা বর্তমান যে সিরাজগঞ্জের শাহজাদপুরে বসে রবীন্দ্রনাথ ঠাকুর নিচে কোনটি লিখেছিলেন, মানে কোনটি লিখেছিলেন সেখানে বসে? বিসর্জন। বিসর্জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা কোশ্চেনে ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি কি ধরনের উপন্যাস? মনস্তাত্ত্বিক উপন্যাস। কি হবে? এটি হলো একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি? চোখের বালি। ত্রিপুরা রাজ পরিবারের কাহিনী অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসের নাম কি? এটা কি হবে? রাজশ্রী। এটা কি হবে? রাজশ্রী হবে। ত্রিপুরার যে রাজ পরিবার রয়েছে সেই রাজ পরিবারের কাহিনীকে অবলম্বন করেই রবীন্দ্রনাথ ঠাকুর একটা উপন্যাস লিখেছিল। সেই উপন্যাসটার নাম কি? উপন্যাসটার নাম হলো রাজশ্রী। নেক্সট, রাজশ্রী উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটক লিখেছিলেন সেটা কি? বিসর্জন। যে রাজশ্রী যে উপন্যাস রয়েছে সেটাকে অবলম্বন করে রবীন্দ্রনাথ ঠাকুর একটা নাটক লিখেছেন, সেটার নাম হলো বিসর্জন। এক রাত্রি ছোট গল্প কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি ছোট গল্পের নাম কি? এক রাত্রি। রবীন্দ্রনাথ ঠাকুরের মুদ্রিত প্রথম কবিতা কোনটি? হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার উপহার। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থে ছন্দের প্রবর্তন করে? পুনজ। ওকে, তো এই যে তোমরা কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ মাইকেল মধুসূদন থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, এই যে ম্যারাথন ক্লাসগুলি করাচ্ছি, এইগুলি তো ইম্পর্ট্যান্ট, এগুলি প্র্যাকটিসের জন্য এক্সামের আগে আমরা দিচ্ছি, কিন্তু আমরা আগে কিন্তু সিরিয়াল ওয়াইজ কনসেপ্ট ক্লাসও দিয়েছি। যারা কনসেপ্ট ক্লাস দেখুনি তোমরা দেখে নিতে পারো, কনসেপ্টটা বলে আশা করি তোমাদের অনেকটাই ভালো স্কোর তোমরা করতে পারবে। এনিওয়ে, নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কোন গল্পগুচ্ছ তিন সঙ্গী নামে পরিচিত? তিন সঙ্গী নামে পরিচিত শেষ কথা, ল্যাবরেটরি ও রবিবার, এগুলি হলো তিন সঙ্গী নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের এই তিনটি গল্পগুচ্ছ তিন সঙ্গী নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প কোনটি? সেটি হলো ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্পের নাম হলো ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ হলো জীবন স্মৃতি। জীবন স্মৃতি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থ। পত্নী মৃণালিনী দেবীর মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যটি লিখেছিলেন? স্মরণ। বাল্মীকি প্রতিভা কোন শ্রেণীর নাটক? এটি হলো একটি গীতিনাটক। কি হবে? এটি একটি গীতিনাটক। রবীন্দ্রনাথ কাকে ভোরের পাখি নামে অভিহিত করেছেন? ভেরি ইম্পর্টেন্ট, বিহারীলাল চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি নামে অভিহিত করেছিলেন। রবীন্দ্রনাথ রচিত কোন গ্রন্থ প্রথম গ্রন্থাগার প্রকাশিত হয়? কবি কাহিনী। কি হবে? কবি কাহিনী। নেক্সট রয়েছে 85 নম্বর। রবীন্দ্র কাব্যের সময়কাল কয়টি পর্বে বিভক্ত? 60টি। রবীন্দ্র কাব্যের সময়কাল 60টি পর্বে বিভক্ত। রবীন্দ্র কাব্য ধারার পথ প্রদর্শক কে ছিলেন? জীবনানন্দ দাশ। বিসর্জন কোন উপন্যাসের নাট্যরূপ? রাজর্ষি। বিসর্জন হলো যে রাজর্ষি যে উপন্যাস রয়েছে সেই উপন্যাসের একটি নাট্যরূপ হলো বিসর্জন। মুকুট নাটকে কোন রাজার ইতিহাসে উল্লেখিত? ত্রিপুরার। যে মুকুট নাটকের মধ্যে ত্রিপুরা রাজ্যের ইতিহাস উল্লেখিত আছে মুকুট নাটকে। প্রায়শ্চিত্ত কোন উপন্যাসের নাট্যরূপ? বউ ঠাকুরানী হাট। প্রায়শ্চিত্ত হলো বউ ঠাকুরানী হাট উপন্যাসের নাট্যরূপ। রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম কি? বাল্মীকি প্রতিভা। কি হবে? বাল্মীকি প্রতিভা। নেক্সট রয়েছে 91 নম্বর। শরৎচন্দ্রের কোন উপন্যাসে গ্রামীণ সমাজের অবক্ষয়ের চিত্র অঙ্কিত হয়েছে? সুবোধা। মহেশ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গবাণী। বঙ্গবাণী। মহেশ গল্পে মহেশ কে ছিল? একটি গরু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম অনুবাদ গ্রন্থের নাম কি? বিরাজ বউ। বিরাজ বউ। তো এখান থেকে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুরু হয়ে গেছে। নিচে কোনটি শরৎচন্দ্রের দাম্পত্য সমস্যামূলক উপন্যাস? সুভদা, বিরাজ বউ, বড় দিদি, দেবদাস, চন্দ্রনাথ, এই সবগুলি হলো শরৎচন্দ্রের দাম্পত্য সমস্যামূলক উপন্যাস। 95। নিচে কোনটি শরৎচন্দ্রের তথ্যাশ্রয়ী মতবাদমূলক উপন্যাস? পথের দাবি, শেষ প্রশ্ন, বিপ্রদাস।
কোনটি শরৎচন্দ্রের প্রেম প্রাধান্যমূলক রোমান্টিক উপন্যাস? চরিত্রহীন, পরিণীতা, দত্তা, শ্রীকান্ত, গৃহদাহ। চরিত্রহীন, পরিণীতা, দত্তা ও শ্রীকান্ত, আর হলো গৃহদাহ। এইগুলি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেম প্রাধান্যমূলক উপন্যাস, রোমান্টিক উপন্যাস। শরৎচন্দ্রের কোন উপন্যাসে চিরন্তন দাম্পত্য নীতির জয় ঘোষিত হয়েছে? সেটা হবে বিরাজ বউ। শরৎচন্দ্রের কোন উপন্যাসে নিষিদ্ধ প্রেমের চিত্র অঙ্কিত আছে? চরিত্রহীন। কি হবে? চরিত্রহীন। শরৎচন্দ্র তার কোন উপন্যাসে বাল্যপ্রেমের ট্র্যাজেডি উপন্যাসের চরিত্র আছে? দেবদাস। কি হবে? দেবদাস। সাবিত্রী, কিরণময়ী, দিবাকর, সতীশচন্দ্রের কোন উপন্যাসের চরিত্রহীন? চরিত্রহীন। নেক্সট রয়েছে 101। শরৎচন্দ্রের কোন উপন্যাসে বিশুদ্ধ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে? দত্তা। কে শরৎচন্দ্রকে বিশ্বের প্রথম শ্রেণীর ঔপন্যাসিকের সম্মান প্রদান করেন? রোমা রোলা। পল্লী সমাজের নাট্যরূপের নাম কি? রমা। পল্লী সমাজের নাট্যরূপের নাম হলো রমা। নিচের কোনটির ওপর ইংরেজ সরকারের দ্বারা নিষেধাজ্ঞা জারি হয়েছে? এটা হবে পথের দাবি। পথের দাবি কি? এটা ইংরেজ সরকারের দ্বারা নিষেধাজ্ঞা জারি হয়েছে। নিচে কোনটি শরৎচন্দ্রের মৃত্যুর পর প্রকাশিত হয়েছে? ছোটবেলা গল্প। এই যে এটা কি? এটা শরৎচন্দ্রের মৃত্যুর পর প্রকাশিত হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি ছোট গল্প, ছেলেবেলার গল্প। এই যে ছেলেবেলার গল্পটা রয়েছে সেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর সেটা প্রকাশিত হয়েছিল। নেক্সট রয়েছে 106। কোনটি 1916 খ্রিস্টাব্দে রেঙ্গুনে রচিত হয়? পল্লী সমাজ। 1916 খ্রিস্টাব্দে রেঙ্গুনে রচিত হয়। রমা এবং রমেশ শরৎচন্দ্রের কোন গল্পের চরিত্র? পল্লী সমাজ যে গল্পটা রয়েছে এই গল্পের বিখ্যাত চরিত্র হলো রমা এবং রমেশ। কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেনা পাওনা নাট্যরূপ, ভেরি ইম্পর্টেন্ট, ষোড়শী। দেনা পাওনা নাট্যরূপ হলো ষোড়শী। কোন ছদ্মনামে শরৎচন্দ্র ভারতবর্ষে পত্রিকায় শ্রীকান্ত ভ্রমণ কাহিনী প্রকাশ করেন? শ্রীকান্ত শর্মা। শ্রীকান্ত উপন্যাসটি কয়টি পর্বে বিভক্ত? 4টি পর্বে। শ্রীকান্ত যে উপন্যাসটি এটি 4টি পর্বে বিভক্ত। কোন উপন্যাসের মধ্য দিয়ে শরৎচন্দ্র তার নিজের জীবন দর্শনকে ব্যক্ত করেছেন? শ্রীকান্ত যে উপন্যাসটা রয়েছে এই উপন্যাসের মধ্য দিয়ে শরৎচন্দ্র তার যে নিজের জীবন দর্শনকে তিনি ব্যাখ্যা করেছেন। কোন উপন্যাস? শ্রীকান্ত উপন্যাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, নিচের কোনটি রচনায় রবীন্দ্রনাথের নষ্টনীড়ের প্রভাব দেখা যায়? গৃহদাহ। অচলা, মহিম এবং সুরেশ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? শরৎচন্দ্রের একটি বিখ্যাত উপন্যাস গৃহদাহ। সেই গৃহদাহের কিছু চরিত্র হলো অচলা, মহিম, সুরেশ। নেক্সট, শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কি? শ্রীকান্ত। শরৎচন্দ্রের নারীর মূল্য প্রবন্ধটি কোন ছদ্মনামে রচিত? অনিলা দেবী। শরৎচন্দ্রের নারীর মূল্য প্রবন্ধটি অনিলা দেবী ছদ্মনামে রচিত। কোন ছদ্মনামে? মনে রাখবে, অনিলা দেবী ছদ্মনামে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? 15 সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 117 রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবে পরলোক গমন করেন? 16 জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে। 16 জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরলোক গমন করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। কোথায়? হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্রের প্রথম গল্পের বা প্রকাশিত রচনার নাম কি? মন্দির। কি হবে? মন্দির। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত গল্পের নাম কি? বড় দিদি। কি হবে? বড় দিদি। শরৎচন্দ্রের কোন গল্প কুন্তলীন পুরস্কার পায়? মন্দির। শরৎচন্দ্রের যে মন্দির গল্পটা সেটা কুন্তলীন পুরস্কার পায়। এরকম ভাবে আসতে পারে যে শরৎচন্দ্রের মন্দির যে গল্পটি কোন পুরস্কার পায়, সেটা তখন কি হবে? যে কুন্তলীন পুরস্কার পায়। কোন গল্পের জন্য? মন্দির গল্পের জন্য। কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিভিন্নভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। নেক্সট, 122 শরৎচন্দ্রের প্রথম উপন্যাসের নাম? বড় দিদি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শরৎচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? বড় দিদি। শরৎচন্দ্রের জীবিতকালে শেষ উপন্যাসের নাম হলো বিপ্রদাস। শরৎচন্দ্রের জীবিতকালে শেষ উপন্যাসের নাম হলো বিপ্রদাস। নিচের কোনটি শরৎচন্দ্রের মৃত্যুর পর প্রকাশিত হয়েছে? সুবোধা এবং শেষের পরিচয় এগুলি শরৎচন্দ্রের মৃত্যুর পর প্রকাশিত হয়েছে।
সুরেন এবং মাধবী শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র বড়দিদি? বড়দিদি উপন্যাসটা কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বড়দিদি উপন্যাস লিখেছেন, সেই বড়দিদি উপন্যাসের মধ্যে যে চরিত্র ছিল সুরেন এবং মাধবী, এই নামগুলি মনে রাখতে লাগবে। বিজয়া এবং নরেন শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? দত্তা। বিজয়া এবং নরেন হলো দত্তা উপন্যাসের চরিত্র। কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওটাই আমার বেস্ট বই, ওটা লিখতে আমার সবচেয়ে বড় শক্তি ব্যয় হয়েছিল বলে আমার বিশ্বাস। এই যে এই উপন্যাসটা, এটা কোন উপন্যাস সম্পর্কে শরৎচন্দ্র এ কথাটি বলেছেন? তো কারেক্ট আনসারটা কি হবে? এটা হবে গৃহদাস। কি হবে? গৃহদাস। এই যে গৃহদাস উপন্যাসটা কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই উপন্যাসটা সম্পর্কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি বলেছেন? এইটাই হলো আমার বেস্ট বই, ওটা লিখতে আমার সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়েছিল বলে আমার বিশ্বাস। কোনটার ব্যাপারে? এটা গৃহদাস উপন্যাসের ব্যাপারে বলা হয়েছিল। নিচে কোনটি, এখানে কোনটি বিবাদী উপন্যাস? বিবাদী উপন্যাস হলো শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন হলো একটি বিবাদী উপন্যাস। কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পূর্ণাঙ্গ মনুষ্যত্ব সতীত্বের চেয়ে বড়, এই কথাটি কে বলেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমি একটা উদ্দেশ্য লইয়া গল্প লিখি, সে পরিস্ফুট না হওয়া পর্যন্ত ছাড়িতে পারি না, এই যে কথাটা কে বলেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছে যে আমি একটা উদ্দেশ্য নিয়ে গল্পটা লিখি, যতক্ষণ সেই উদ্দেশ্যটা পরিপূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আর লেখাটা ছাড়তে পারি না। ওকে, তো এটা বলেছেন কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের দৃষ্টি ডুব দিয়েছে বাঙালি হৃদয় রহস্যে, এই যে এটা কে, এই কথাটা কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন ছদ্মনামে কুন্তলীন গল্প প্রতিযোগিতায় মন্দির গল্প প্রেরণ করা হয়? সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি গল্প যেটার নাম হলো, এটা কি? কুন্তলীন গল্প। এটা হলো কি, মানে কোন প্রতিযোগিতা? মন্দির গল্প। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মন্দির যে গল্পটা রয়েছে, এই মন্দির গল্পটা যখন তিনি লিখেছেন তখন তিনি কি করেছেন? একটা ছদ্মনাম ইউজ করেছে। সেই ছদ্মনামটার নাম হলো সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। তারপর রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? অনিলা দেবী। কি ছিল? অনিলা দেবী। বাংলা সাহিত্যকে, বাংলা সাহিত্যে কে নারীবাদী লেখক হিসাবে বিশেষভাবে পরিচিত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নারীবাদী লেখক হিসাবে বিশেষভাবে পরিচিত। ইন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। ইন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসের চরিত্র। অপরাজেয় কথাশিল্পী নামে কে পরিচিত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাশিল্পী নামে পরিচিত। অনিলা দেবী এবং সুশীলা দেবী শরৎচন্দ্রের কে ছিল? বোন ছিল। অনিলা দেবী এবং সুশীলা দেবী শরৎচন্দ্রের বোন ছিল। 138-এ রয়েছে রাজলক্ষ্মী, অভয়া, কমললতা এবং অন্নদা দিদি, এই নারী চরিত্রগুলি শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? সেটা হলো শ্রীকান্ত। ভেরি ইম্পর্টেন্ট, শ্রীকান্ত। যে শ্রীকান্ত উপন্যাসটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই যে উপন্যাসের ফেমাস কিছু চরিত্র হলো যেরকম রাজলক্ষ্মী, অভয়া, কমললতা, অন্নদা দিদি, তো এই নামগুলি কিন্তু মনে রাখতে লাগবে, বিভিন্নভাবে কোশ্চেন কিন্তু চলে আসতে পারে। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ ছোট গল্পের নাম হলো মহেশ। ভেরি ইম্পর্টেন্ট, মহেশ। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ ছোট গল্পের নাম হলো মহেশ। বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করে লিখেছেন? সুরেন্দ্রনাথ ঠাকুরকে। বিসর্জন নাটকটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ লিখেছেন। রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করে লিখেছেন? বিসর্জন নাটকটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু তিনি সুরেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে লিখেছেন। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যজীবনের স্মৃতি রোমান্টিক করেছেন? জীবন স্মৃতি। কি হবে? জীবন স্মৃতি। বাংলা সাহিত্যের ছোট গল্পের জন্মদাতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে ছোট গল্পের জন্মদাতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর রয়েছে 143, অমিত এবং লাবণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? শেষের কবিতা। কি হবে? শেষের কবিতা। গোড়া উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর কি কাকে উৎসর্গ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। যে গোড়া উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছেন? রথীন্দ্রনাথ ঠাকুরকে। কি হবে? রথীন্দ্রনাথ ঠাকুর হবে। যে গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তিনি কাকে উৎসর্গ করে লিখেছেন? তিনি রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে লিখেছেন গোড়া উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম সার্থক উপন্যাসের নাম কি? বউ ঠাকুরানী হাট। বউ ঠাকুরানী হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস কোনটি? করুণা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাসটি হলো করুণা। রাজশ্রী উপন্যাসে ত্রিপুরা কোন রাজার কাহিনী বর্ণিত হয়েছে? রাজা গোবিন্দ মাণিক্য। রাজা গোবিন্দ মাণিক্য।
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সামাজিক উপন্যাস? চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ। এগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস। কোন ধরনের উপন্যাস? এগুলি সামাজিক উপন্যাস। ওকে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু সামাজিক উপন্যাসের নাম চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ। তারপর রয়েছে 149-এ বিনোদিনী, মহেন্দ্র, আশা এবং বিহারী এই চরিত্রগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে রয়েছে? চোখের বালি। চোখের বালি উপন্যাসের মধ্যেই কিন্তু বিনোদিনী, মহেন্দ্র, আশা এবং বিহারী এই চরিত্রগুলি রয়েছে। আর চোখের বালি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নিচে কোনটি রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত হয়েছে? শেষ লেখা রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাই প্রার্থনা পর্যায়ের নৈবেদ্য? কি হবে? নৈবেদ্য। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থ জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করে লিখেছেন? কেয়া। কি হবে? কেয়া। তারপর রয়েছে হেমলনী, রমেশ এবং কমলা এই চরিত্রগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের? নৌকাডুবি। কি হবে? নৌকাডুবি। নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশ চেতনামূলক উপন্যাস? গোরা, গড়ে বাইরে আসা, 4 অধ্যায়। নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রোমান্টিক উপন্যাস? চতুরঙ্গ এবং শেষের কবিতা, 2 বোন, মালঞ্চ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রোমান্টিক উপন্যাস হলো যেরকম চতুরঙ্গ রয়েছে, শেষের কবিতা রয়েছে, 2 বোন রয়েছে, মালঞ্চ রয়েছে, এগুলি হলো রোমান্টিক উপন্যাস। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শর্মিলা এবং যে উর্মিমালা এই চরিত্রগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে রয়েছে? 2 বোন। 2 বোনের মধ্যে কিন্তু শর্মিলা, উর্মিলা এগুলি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মধ্যে। নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম? বউ ঠাকুরানী হাট, 1883 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ এটা হলো বিবিধ প্রসঙ্গ, 1883 খ্রিস্টাব্দে। মারিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবের চাই। উক্তিটিকার রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে প্রথম জীবনাতীত মনস্তাত্ত্বিকমূলক সমস্যানিষ্ঠ উপন্যাসের নাম হলো চোখের বালি। বাংলা ছোট গল্পের উদ্গাতা এবং প্রধান শিল্পী কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বিজয়া এবং নরেন শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? দত্তা। তারপর রয়েছে দ্বিজ দাস শরৎচন্দ্রের কোন উপন্যাসের জীবন চরিত্র? বিপ্রদাস। কি হবে? বিপ্রদাস। সুকুমার রায় কবে জন্মগ্রহণ করেন? যে 30 অক্টোবর 1887 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সুকুমার রায় 30 অক্টোবর 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। সুকুমার রায় কবে মৃত্যুবরণ করেন? 10 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দে সুকুমার রায় মৃত্যুবরণ করেন। সুকুমার রায় কবে জন্মগ্রহণ করেন? কোথায় জন্মগ্রহণ করেন? ময়মনসিংহ জেলা মসুয়া গ্রামে সুকুমার রায় জন্মগ্রহণ করেন। সুকুমার রায়ের ছদ্মনাম কি ছিল? উজ্জ্বনাম পণ্ডিত। সুকুমার রায় কোন পত্রিকার সম্পাদনা করতেন? সন্দেশ পত্রিকার সম্পাদনা করতেন। নিচে কোনটি সুকুমার রায়ের প্রথম এবং একমাত্র ননসেন্স ছড়ার বই? সেটা হল আবোল তাবোল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রতিটা কোশ্চেন। তো সুকুমার রায়ের প্রথম এবং একমাত্র ননসেন্স ছড়ার বই হলো আবোল তাবোল। তারপর রয়েছে 170 ননসেন্স ক্লাব কে গঠন করেছিলেন? সুকুমার রায়। সুকুমার রায় ননসেন্স ক্লাব গঠন করেছিলেন। মন্ডে ক্লাব কে গঠন করেন? সুকুমার রায়। মন্ডে ক্লাব কে গঠন করেছিলেন? সুকুমার রায়। বিখ্যাত চলচ্চিত্রকার এবং শিশু সাহিত্যিক সত্যজিৎ রায়ের পিতার নাম কি? সুকুমার রায়। সুকুমার রায় যে বিখ্যাত চলচ্চিত্রকার এবং শিশু সাহিত্যিক সত্যজিৎ রায়ের পিতার নাম হলো সুকুমার রায়। নেক্সট রয়েছে ভারতীয় সাহিত্যে ননসেন্স রাইমের প্রবর্তক কে? সুকুমার রায়। সুকুমার রায়ের পিতার নাম কি? সুকুমার রায়ের পিতার নাম ছিল উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। সুকুমার রায়ের মাতার নাম বিদুমুখী দেবী। কি হবে? বিদুমুখী দেবী হলেন সুকুমার রায়ের মাতার নাম। রবীন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথের সঙ্গে কোন নাটকে সুকুমার রায় অভিনয় করেছেন? গোড়ায় গলদ। গোড়ায় গলদ, ভেরি ইম্পর্টেন্ট। অতীতের কথা নামক কাব্য কে রচনা করেন? সুকুমার রায়। অতীতের কথা নামক কাব্য রচনা করেন সুকুমার রায়। নেক্সট রয়েছে নিচের কোন কাল্পনিক প্রাণী কোনটি? যে হাতিমি, তারপরে হচ্ছে সিংহ, হরিণ, হাঁসজারু, বকচ্ছপ, এগুলি কি? এগুলি হলো কাল্পনিক প্রাণী। সুকুমার রায়ের প্রথম রচনা কোনটি? খিচুড়ি। সুকুমার রায়ের প্রথম রচনা হলেন খিচুড়ি। কোনটি সুকুমার রায়ের লেখা? আবোল তাবোল, তারপরে হচ্ছে পাগলা দাস, খায়িকা ইত্যাদি। এগুলি হলো কিছু সুকুমার রায়ের লেখা, যেটা কনসেপ্ট ক্লাসে কিন্তু একদম ডিটেলসে আলোচনা করা হয়েছে। তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো।
নিচে কোনটি সুকুমার রায়ের লেখা? তো সুকুমার রায়ের লেখা যেরকম রয়েছে যে হাসুরাম হুঁশিয়ার দায়ের, তারপর রয়েছে অবাক জলপান, লক্ষণে শক্তি, এগুলি কি? এগুলি কিন্তু সুকুমার রায়ের লেখা। সুকুমার রায়ের আরও কিছু লেখা হলো যেরকম জ্বালাপালা, হযবরল, শব্দকল্পদ্রুম, এগুলি। তারপর যেরকম রয়েছে আরও কিছু রয়েছে চলচ্চিত্র চঞ্চরী, বহুরূপী রয়েছে, ভাষার অত্যাচার রয়েছে, এগুলি কি? এগুলি হলো সুকুমার রায়ের লেখা। কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন? ভেরি ইম্পর্টেন্ট, 24শে মে 1899 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। ওকে, তো সুকুমার রায় পর্যন্ত দেখলাম, এখন আমরা দেখব কাজী নজরুল ইসলাম। তো তার মধ্যেই প্রথমে রয়েছে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন, কবে করেছিলেন জন্মগ্রহণ? 24শে মে 1899 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামে জন্মগ্রহণ করেছিলেন। কাজী নজরুল ইসলামের মৃত্যুবরণ কবে হয়েছিল? 29শে অগস্ট 1976 খ্রিস্টাব্দে। কাজী নজরুলের পিতার নাম কাজী ফকির আহমেদ হলো কাজী নজরুল ইসলামের পিতার নাম। কাজী নজরুল ইসলামের মাতার নাম জাহেদা খাতুন, জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলামের ডাকনাম কি ছিল? দুখু মিয়া। কোনটি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বই? ব্যথার দান, ব্যথার দান। কোনটি রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেছিলেন? বসন্ত, যে রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেছিলেন বসন্ত। নজরুল ইসলামের অগ্নিবীণায় কবিতার সংখ্যা কয়টি? 12টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নজরুল ইসলামের অগ্নিবীণায় কবিতার সংখ্যা হলো 12টি। 193 রয়েছে রবীন্দ্রনাথের পর বাংলা কাব্যের প্রথম মৌলিক কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথের পর প্রথম মৌলিক কবি বলা হয়, বাংলা কাব্যের প্রথম মৌলিক কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙ্গার গান এর কবিকে? কাজী নজরুল ইসলাম। নিচে কে কোনটি কাজী নজরুল ইসলামের লেখা কাব্যগ্রন্থ? ফণী মনসা, ছায়ানট, সর্বহারা, এগুলি হলো কাজী নজরুল ইসলামের কিছু কাব্যগ্রন্থ। যে দুখু মিয়া ছদ্মে কে লিখতেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম। কোনটি নজরুলের সম্পাদিত পত্রিকা নয়? তুফান, এই যে তুফান কিন্তু এটা নজরুলের সম্পাদিত পত্রিকা নয়। 198 রয়েছে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি নামে কে পরিচিত? কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। বাঁধনহারা উপন্যাস কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। বাঁধনহারা উপন্যাস কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল ইসলামের লেখা গদ্য রচনা কোনটি? এটা হবে কি? বাউন্ডুলের আত্মকাহিনী, বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলাম পেশায় ছিলেন একজন সৈনিক। কাজী নজরুল ইসলামের প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা, অগ্নিবীণা। 203 রয়েছে নিচে কোনটি কাজী নজরুল ইসলামের লেখা নাটক? এটা হবে ঝিলিমিলি, আরেকটা হলো কি? আলেয়া, ঝিলিমিলি আলেয়া। কোনটি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস? এই যে কোহেলিখা, মৃত্যু খোদা এবং বাদন, জীবনে জয়যাত্রা, এগুলি হলো কাজী নজরুল ইসলামের লেখা কিছু উপন্যাস। কোনটি কাজী নজরুল ইসলামের লেখা গল্পের বই? যে শিউলিমালা, ব্যথার দান, সোনালী স্বপ্ন, তারপর হচ্ছে রিক্তের বেদন, এগুলি হলো কাজী নজরুল ইসলামের লেখা গল্পের বই। বাংলাদেশে জাতীয় কবি নামে কে পরিচিত? কাজী নজরুল ইসলাম পরিচিত। কোন পত্রিকায় 1921 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়? এটা হবে কি? মুসলিম ভারত, কি হবে? মুসলিম ভারত। কাজী নজরুল ইসলামের কোন কাব্য সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? ভাঙ্গার গান, কি হবে? ভাঙ্গার গান। আমার কৈফিয়ত, এই কবিতাটি কবি কে? কাজী নজরুল ইসলাম। আমার কৈফিয়ত কবিতাটি কবি হলেন কাজী নজরুল ইসলাম। তারপর রয়েছে সাম্যবাদী, সাম্যবাদী কাব্যগ্রন্থের কবি কে? সাম্যবাদী কাব্যগ্রন্থের কবি হলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। তারপর রয়েছে কান্ডারি হোশিয়ার কবিতাটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কান্ডারি হোশিয়ার কবিতাটি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন। কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন। কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা রবীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন। নেক্সট রয়েছে কাজী নজরুল ইসলাম তার বাঁধনহারা কাকে উৎসর্গ করেছিলেন? নীলকান্ত সরকারকে। কাজী নজরুল ইসলাম বাঁধনহারা কাকে উৎসর্গ করেছিলেন? নলিনীকান্ত সরকারকে, নলিনীকান্ত সরকারকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিচে কোনটি কাজী নজরুল ইসলামে উৎসর্গকৃত গ্রন্থ? সঞ্চিতা, অগ্নিবীণা, বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যটির নাম হলো অগ্নিবীণা, কি হবে? অগ্নিবীণা।
কাজী নজরুল ইসলামের কোন পত্রিকা সরকার দ্বারা বাজেয়াপ্ত হয়েছিল? ধূমকেতু। ধূমকেতু। কোনটি ভারতের স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন? অগ্নিবীণা, বিষের বাসী, ভাষার গান। এই যে এই রচনাগুলি করেছিলেন, কে করেছিলেন? কাজী নজরুল ইসলাম। কোন বিষয়টাকে কেন্দ্র করে করেছিলেন? ভারতের স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে কাজী নজরুল ইসলাম এগুলি রচনা করেছিলেন। কি কি? অগ্নিবীণা, বিষের বাসী, ভাষার গান, এগুলি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প কোনটি? উপেক্ষিতা। উপেক্ষিতা। আরণ্যক উপন্যাসে স্রষ্টা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভেরি ইম্পর্ট্যান্ট। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলেন আরণ্যক উপন্যাসের স্রষ্টা। পথের পাঁচালী উপন্যাসের লেখক কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কবে হয়েছিল? 12 সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কবে হয়েছিল? 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দে। 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসে অপু চরিত্রটি রয়েছে? অপু চরিত্র পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস রয়েছে পথের পাঁচালী, সেটার মধ্যে একটা ফেমাস একটা চরিত্র, সেটা হলো কি? সেটা হলো অপু। কি হবে? অপু। নেক্সট, বিভূতিভূষণের বাল্য স্মৃতিমূলক উপন্যাসের চিত্র পথের পাঁচালী। কোনটিতে পথের পাঁচালী পরের কথা বিবৃত হয়েছে? অপরাজিতা। পথের পাঁচালী পরের কথা বিবৃত রয়েছে কোনটাতে? অপরাজিতাতে। পথের পাঁচালী কি ধরনের উপন্যাস? পথের পাঁচালী হলো বাল্য স্মৃতিমূলক। পথের পাঁচালী হলো বাল্য স্মৃতিমূলক ধরনের উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়? ইচ্ছামতি। ইচ্ছামতি। তোমরা যদি একটু টেট2 কোশ্চেনটা দেখো, এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা থেকে কিন্তু কোশ্চেনটা এসেছে, এই কোশ্চেনটা থেকে। ওকে, নেক্সট, নিচে কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস? দুই বাড়ি, দেবযান, অশ্বিনী সংকেত, এইগুলি। অপরাজিত কোন উপন্যাসের অংশ? পথের পাঁচালী। অপরাজিত যে পথের পাঁচালী উপন্যাসেরই কিন্তু অংশ। মেঘমাল্লার এবং তালন ভৌমিক গল্পের রচয়িতা কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাসের কথক কি? সত্যচরণ। সত্যচরণ। চাঁদের পাহাড় উপন্যাসের লেখক কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় উপন্যাসের লেখক। মেঘমল্লার গল্পটি কে লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মেঘমল্লার গল্পটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাল নবমী কি ধরনের বই? এটি হলো ছোটদের গল্প সংকলন। তাল নবমী হলো ছোটদের গল্প সংকলন। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প? উপেক্ষিতা। উপেক্ষিতা। কোনটি প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্যাকাশে পদার্পণ করেন? উপেক্ষিতা। উপেক্ষিতা। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস? পথের পাঁচালী। পথের পাঁচালী হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটি আঞ্চলিক উপন্যাস নামে পরিচিত? ইচ্ছামতি। ইচ্ছামতি। সুকান্ত ভট্টাচার্যের জন্ম কবে হয়েছিল? 15ই আগস্ট 1926 খ্রিস্টাব্দে। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু কবে হয়েছিল? 13 মে 1947 খ্রিস্টাব্দে। সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম কি ছিল? নিবারণচন্দ্র ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের মাতার নাম সুনীতি দেবী। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায় ছিল? ফরিদপুর গ্রামে তার পৈতৃক নিবাস ছিল। সুকান্তকে পুত্র স্নেহে দেখতেন সরলা বসু। সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কোন বিভাগ সম্পাদনা করতেন? কিশোর সভা। কি হবে? কিশোর সভা। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সে মোটরে তলে চাপা পড়বে। এই উক্তিটি সুকান্ত ভট্টাচার্য দিয়েছিলেন কোন কবিতার অন্তর্গত? এই লাইনটি দিয়েছিলেন পুরানো ধাঁধা। পুরানো ধাঁধা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 247, ভেজাল 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 রে ভাই ভেজাল সারা দেশটাই, উক্তিটিকার? সুকান্ত ভট্টাচার্য। উক্তিটি হলো সুকান্ত ভট্টাচার্য। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যু সুস্পষ্ট প্রতিচ্ছবি। উক্তিটি কার? উক্তিটি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে রাখাল ছেলে নামে একটি গীতি নাটক রচনা করেছেন? 11 বছর। 11 বছর। সুকান্ত ভট্টাচার্যের বন্ধু ছিলেন অরুণাচল বসু। কাকে গণমানুষের কবি বলা? সুকান্ত ভট্টাচার্যকে গণমানুষের কবি বলা হয়। কোনটি সুকান্ত ভট্টাচার্যের এবং অরুণাচল বসুর মিলিত সপ্তমিকা? বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত হলেন সুকান্ত ভট্টাচার্য। কিশোর কবি নামে কে পরিচিত? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ছাড়পত্র। সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো ছাড়পত্র।
হে মহাজীবন কবিতাটি রচয়িতা কে? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি লাইনটি কোথায় আছে? হে মহাজীবনে। সুকান্ত ভট্টাচার্য কোন রোগে আক্রান্ত হয়েছিল? যক্ষা রোগে। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে সুকান্ত ভট্টাচার্য লেখা কবিতাটির নাম হলো রবীন্দ্রনাথের প্রতি। রবীন্দ্রনাথের প্রতি। রবীন্দ্রনাথের প্রতি যে কাব্যটি রয়েছে এই কাব্যটি কোন গ্রন্থের অন্তর্গত? এটি ছাড়পত্রের অন্তর্গত। ছাড়পত্রের অন্তর্গত। আমি এক দুর্ভিক্ষের কবি লিখেছেন কে? সুকান্ত ভট্টাচার্য লিখেছেন। কি নামে সুকান্ত ভট্টাচার্যের রচনাবলী প্রকাশিত হয়? সুকান্ত সমগ্র। কি নামে সুকান্ত ভট্টাচার্যের রচনাবলী প্রকাশিত হয়? সুকান্ত সমগ্র। সুকান্ত ভট্টাচার্য ফেসিদাবাদ বিরোধী লেখক এবং শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন? অকাল। কি হবে? আকাল। সুকান্ত ভট্টাচার্য নিজের কোন পত্রিকায় ছোট্ট হাসির গল্পে লিখে আত্মপ্রকাশ করেন? সঞ্জয়। সুকান্ত ভট্টাচার্য সঞ্জয় পত্রিকার ছোট্ট হাসির গল্প লিখে আত্মপ্রকাশ করেন। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এই আমার দৃঢ় অঙ্গীকার। এই যে উক্তিটা, এই উক্তিটা কার? এই উক্তিটা কে দিয়েছেন? এই উক্তিটা দিয়েছেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। তারপর রয়েছে ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এটি কোন কবিতায় সুকান্ত ভট্টাচার্য এই কথাটি বলেছেন? হে মহাজীবন। হে মহাজীবন কবিতার মধ্যে সুকান্ত ভট্টাচার্য এই কথাটা বলেছেন। তো এই ছিল আজকের ক্লাস। তো আজকে আমরা বাংলা সাহিত্য থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করেছি। বাংলা সাহিত্য থেকে আগে আরেকটি ম্যারাথন ক্লাস দেওয়া হয়েছে, যারা দেখুনি তোমরা দেখে নিতে পারো। আর প্রতিটা টপিকের কিন্তু কনসেপ্টসগুলো টপিক ওয়াইজ ক্লাস অলরেডি আগেই দেওয়া হয়েছে, যারা ওইখান থেকে কোনো ক্লাস মিস হয়ে গেছে তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। প্লেলিস্টের মধ্যে সবগুলি ক্লাসেসই পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আর আগামীকালকের জন্য সবার জন্য রইল শুভকামনা। সবাই খুব ভালোভাবে এক্সামটা দেবে। আর আমরা নিউ ফ্রেশ ব্যাচ শুরু করতে যাচ্ছি, সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নম্বরে। ওকে, তো সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।